আমি প্রথমে ওভেনটা জ্বালিয়ে কুকার চাপিয়ে দিয়েছি। তারপরে তেল আমি ইউজ করি না এখনও পর্যন্ত, বাটার ইউজ করি। বাটার দিয়ে দিলাম। আপনারা বাটার ইউজ করলেই ভালো হয়, বা ঘিও দিতে পারেন বাটারের পরিবর্তে। এরপরে বাটারটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে জিরে দিয়ে দিয়েছি। জিরেটা একটু লাল হয়ে যাওয়ার পর আমার ধুয়ে এবং কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। আপনারা টমেটোটা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু টক তেলিয়া খেতে পছন্দ করে সেজন্য টমেটোটা দিয়েছি। আপনারা চাইলে আরও কম বা বেশি যেমন আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো একটু লাল করে ভাজা হয়ে গেছে। আমি তারপরে নুন হলুদ দেওয়ার পরে আমি মধ্যে একটু মশলার সাথে জিরে দিয়ে দিলাম। আপনারা আদা ইউজ করতে পারেন, কিন্তু আদাটা যেহেতু ঝাল থাকে টমেটো ইউজ করেন। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো একটু নেড়ে নিলাম আমি রান্নাটা, যেহেতু লেগে যাচ্ছিলো প্রেশার কুকারে। আপনারা এটা কড়াইও করতে পারেন চাইলে। এবার আমি ডালটা ধুয়ে রেখেছি আগেই, ওটা দিয়ে দেবো। তারপরে বাটিতে একটু লেগেছিল তো সেটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিলাম। আপনারা এখানে মুসুরির ডালের পরিবর্তে অন্য ডালও ব্যবহার করতে পারেন, কিন্তু মুসুরির ডালে প্রোটিনটা বেশি, তাই মুসুরির ডালটাই ভালো। এর সাথে অন্য ডালও অ্যাড করতে পারেন মিক্স করে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনার রান্নার ক্ষমতা যেরকম আপনি যদি পছন্দ করেন সেই হিসাবে আপনি জলটা দেবেন। কুকারে অনেক সময় বোঝা যায় না, তো বেশি হলে কুকার খুলে আপনারা একটু ফুটিয়ে নিতে পারেন। এরপর আমি ধনে পাতাটা দিয়ে দেবো। এখনও বাটিতে একটু খাবার ছিল, তো সেটা আমি দিয়ে দিলাম। আপনারা নেড়ে নেবেন বারবার, তাহলে কি কুকারের নিচে অনেক সময় লেগে থাকে খাবার, সেটা লেগে থাকবে না। এবার আমি কুকারটা বন্ধ করে দেব ঢাকনাটা, এবং সিটিটা লাগিয়ে নেব। দেখুন আমার রান্না তৈরি হয়ে গেছে। আমি থালায় নিয়ে নিয়েছি মেয়েকে খাওয়াবো বলে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন মেয়ে কেমন লাগে। দেখুন থালা টানছে। টেস্টি, পছন্দ টেস্টি। এবারে আপনারাও চাইলে ট্রাই করতে